আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথাগুলো শুনছেন, প্রত্যেককে তালিমপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। আমি কাঞ্চনপুর রাস্তার দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি গোলগজার রাস্তার মধ্যে এসেছি। যেই গোলগজার রাস্তার কাছেই আমাদের ইউনিয়ন অবস্থিত, সেই গোলগজার রাস্তাটা আমি আপনাদেরকে দেখিয়ে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন। এই দেখেন গোলগজার এই যে বাড়িগুলো, পানির নিচে প্রায় বাড়িগুলো, কোনো ঘরে হাঁটু পানি, কোনো ঘরে হাঁটুর নিচে এইভাবে পানি ঢুকে গেছে। তো আমি একটু আগে কোরআনে কারিম থেকে বলেছিলাম যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় আসে সবগুলো মানুষের হাতের কামাই, মানুষের কৃতকর্মের ফল। কিতাবা চাচা ভালো আসননি? এই যে গরুরে খাওয়ানির লাগিয়ে এগুলা লইয়া আইতরা বাসাই জানি, গরুর খানি ঠিক মতো ফাইতরা নিতে বন্ধ নাও নাই নানি, তো কষ্ট হর নানি। আপনার গরু পানি উঠছে নি? আল্লাহ হেফাজত করক, চিন্তা করবা না, আল্লাহর সিদ্ধান্তের উপরে সবর এখতিয়ার করবা। আর জি, এই যে গোলগজার পাঞ্জেগানা মসজিদ দেখাই, আর পাঞ্জেগানা মসজিদ অবশ্য এখনো উঠছে না, কিন্তু রাস্তাত হাঁটুর পানি। এই যে দরকার মানুষ যাইতরা সামনে, তো একজন মহিলা দেখায়, আমি লাইফটা বেশি করে দেখাইতাম পারিয়ান না, কারণ মহিলা হল যেন আইন আমি একটু সেভ করিলাই, কারণ মহিলা হলের তো দেখানি ঠিক না। ওই দাঁড়ানি আপনারা, এটাই লগি গোলগজা পাঞ্জেগানা মসজিদের বিটা যখন উঠছে না, কিন্তু আশপাশে উঠে গেছে। এই যে রাস্তা দিয়ে আমরা যাই, আর এই রাস্তার হাঁটুর উপরে পানি। যেই জায়গাত আমি হুন্ডারে বড়লেখাত যাইতে 10 মিনিটের কম লাগতো, ওই জায়গাতে আমি এই যে এই পর্যন্ত আইছি, হয়তো 10-15 মিনিট গিয়া আছে। আজকে জানি না জুমা যথা সময় ফুসতাম ফার্মো কিনা, আল্লাহ ফুসাইতা সকাল তো আল্লাহ আল্লাহর ভরসা করে বাড়াইছি। হয়তো আমার বললা গিয়া কোনো বাইর হুন্ডার ফাইলতাম পারি, হইলে আমি কিমান হয়তো সুন্দরিয়া দিতাম কি পারি। আল্লাহ সুযোগ দেখা, আপনারা দোয়া করক্কা। আচ্ছা, আমি এখন খুব গোলগজার রাস্তা দেখাই, আর এই যে আমার চাচার বাড়ি, এই যে দেখো আপনারা, এটাই লগি হাজি মরহুম মনজির আলী সাহেবের বাড়ি, ওই লম্বা ওয়ালালা বাড়ি, গেট। কিতাবা ভালো আছো নি? তোমাদের বাড়ির পানি উঠছে নি? ও গড়ে উঠছে না, রাস্তাত পানি জানি। তোমার আব্বার নাম কিতা? এই লেগে রেব চিনি রেব, তুমি বাতি যা মানে রাস্তা উঠে গেছে নানি, গড়ে উঠছে না নানি। আচ্ছা যাক, আল্লাহ তোমার জানলে হেফাজত করক। আমার সুয়েল চাচা সবসময় প্রবাস তাই দেখাইন, ওটা বাতি যা তোর বাপে দেখবা বা চাচান। আমার সুয়েল চাচা সবসময় আমার লাইফ দেখেন। ওই যে আপনার ফুয়া রাস্তা বাদিয়া যাইতরা, ও আমি দেখাই। আর ও দেখ আমার আলিমুদ্দিন চাচা মারাইয়া আইতরা, আইও বাবা আইও। আমার আলিমুদ্দিন চাচা বেটা হই লাগে 5 ফিটারের বালা মেস্তর বেটারে, এই দুর্যোগপূর্ণ সময় কোনোখানো খামো সাজো লাগলে নিবা বেটারে বেটা বালা মেস্তর 5 ফিটারের কাম করেন, কারেন্টর কাম করেন। কিতাবা এই যে পানি তো আঠুর পানি আও, তোমার তো এডভাইজ হয়ে গেছে গিয়া, মানে সবে জানবা বা এই যে লাইভের মাধ্যমে দেশ বিদেশ দেখরা যে আমার আলিমুদ্দিন চাচা যে 5 ফিটারের বালা কাম করেন, এরপরে কারেন্টের বালা কাম করেন। ঠিক আছে নি? আয়োকা আরও আছেন আমরা গ্রামও, আমার 5 ফিটার কারেন্টের কাম করেন, আমার অলি মামায় কাম করেন, অলিউর রহমান অলি মামা, এরপরে মোস্তফা উদ্দিন, এরপরে আলিমুদ্দিন ভাই, আরও বিভিন্ন জন। এই যে আমার আলিমুদ্দিন চাচা, এই আমার ঘরেও কাম করছেন, বেটা খুব ভালো এক্সপার্ট মেস্তরি। আমি আপনারা এখন খুব রাস্তা দেখাই, আর এখন আপনিও যুক্ত হইকে লাগিবা চাচা, একলগে আমরা চাচা পাতি যা একলগে যাইম কি বড়লে খাত না নি, বড়লে যেতাই নি। আইও আমিও জুম্মা পড়ানি যেতাম তারা ধরুন কেন্দ্রীয় জামে মসজিদ আয়োকা। এখন আমরা কিন্তু গোলগজার রাস্তা দেখাইয়া, এই যে আমার চাচা মরহুম হাজি মনজির আলী সাহেবের বাড়ির এই যে গেট, এই যে আমরা রাস্তা দেখাইয়া আপনারা যাইয়া। তো আমি সূরার রুমের আয়াত পড়ছিলাম যে এই যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত
বিপর্যয় আসে, মহামারী, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন, এরপরে যত বিপর্যয় বলতে যা বোঝায়। কারণ বিপর্যয়ের মাধ্যমে মানুষের আরাম আয়েশ বিঘ্নিত হয়, মানুষের জানমালের ক্ষতি হয়, এগুলোকে বলা হয় বিপর্যয়। এই বিপর্যয় এগুলো আসে আমাদের কৃতকর্মের কারণে, আমাদের গুনাহের কারণে, আমাদের পাপের কারণে আসে। এই জন্য আমরা এই বিপর্যয় আমাদের কাছে এসেছে, আমরা সবর ইখতিয়ার করব, বেশি বেশি তওবা ইস্তিগফার করব, বেশি বেশি হামদ সানা পড়ব, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, আল্লাহর কাছে রুনাজারি করব, আল্লাহর কাছে আমাদের এই বিপদ মুসিবতের কথা বেশি বেশি বলবো ইনশাআল্লাহ। কিতা উপু কিতা করা গো বালানি? ও বড় কষ্ট আর আপনার বাদে লাইভ ধরিয়ান না আর দেখাই আর মানুষরে এই যে আপনার কষ্ট কররা পানির মাঝে যাইতরা, এই যে দেখুকা আপনারা, এই যে আমি দেখাই আর গোলগদার রোডে যাই, আর সামনে গোলগদার পরেও শেখালির রোড পাইমু, শেখালির রোডও আজকে দেখাইলিম, গত খাইলেও দেখাইছি, আজকেও দেখাইম ইনশাআল্লাহ। যেহেতু আমি ওই রোডে দিয়ে যাই আর নৌকানি নৌকাতে আও আমারে আগুইয়া দিলেই ভাই দেখুন, আল্লাহ মিলাইয়া দিলেইছন, আল্লাহর কাম করলে আল্লাহ মিলাইয়া দেন। আমি টেনশন করি আর যে কিলা যাইতাম, এখন আল্লাহ পাকে আমার নৌকা এখন মিলাইয়া দিলেইছন। নৌকা যাইব নি হফারে যাইব তো আমার বললা দিয়াই ভাই আইও তাড়াতাড়ি আইও, জুম্মা গিয়া পড়াইতাম। এই যে আল্লাহর কাম করলে আল্লাহ মিলাইয়া দেন, এই যে আল্লাহ মিলাইয়া দিলাইছেন, এখন নৌকাও পাইলি আর আলহামদুলিল্লাহ। আমার বললা ফোন তো আরামে যাইম কি, আর পরে গাড়ি উঠিয়া লঙ্গি বদলিলিমু, বেগ হারাই দিমু আর জুম্মা ফোড়ানি যাইম কি ইনশাআল্লাহ। এই যে আমার চাচায় লঙ্গি লইছ না নিবা, কাপড় লইছ মানে অনগিয়া বদলাইবাই, এখন লঙ্গি বিজা লঙ্গি পিন্ধিছ অনগিয়া বদলাইলি ভাই না নি, আমরা কত কষ্ট রে বা। যাওক আমরা ধৈর্য সবর ধরবো, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কোনো কমেন্ট করবো না, এগুলো হইলো আল্লাহ আমরা পরীক্ষা করা, আমরা পরীক্ষা পাস করতে হইব। নবী হলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরো বড় বড় পরীক্ষা পড়ছেন, ওনারা পাস করছেন, আমরাও ইনশাআল্লাহ এই সমস্ত পরীক্ষা পাস করবো। দেখানি আপনারা দেখাই আর ও দোকা গোলগদা ফুরা রোড, কাঞ্চনপুরের ফুরা রোড, টেকালির ফুরা রোড, বাহারপুরের ফুরা রোড, তালিমপুরের আংশিক রোড, প্রায় রোডগুলা এই দেখো আমরা তো খেতর জমিন, কিন্তু এই খেতর জমিনের সব বনগুলা পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আও আল্লাহ তোমার তানরে মিলাইয়া দিছে, এই জনগণের খেদমত করি আর তো আমরা এর লাগি তোমার তানরে আল্লাহ মিলাইয়া দিছে। দেখানি পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। এই যে নৌকা পাইলিলাম আলহামদুলিল্লাহ, তারা খরতাকে ডাকিতরা, আমি তো লাইভ করি আর দেখি আর না, তারা খরতাকে ডাকিতরা উপকার করার লাগি নিয়ে আগুয়া দিতা। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নৌকা থামাও, আমি উঠি, আমি তো লাইভ আছি। এই যে তুমি লামিকে লাগে কেন তুমি উঠো, উঠো আচ্ছা উবা উবা উবা, সড়ক যাতে নষ্ট না হয়, এখন তো সড়কে দিয়ে পানি যার তো। আচ্ছা ইনশাআল্লাহ এখন তোমার তান্ডে যখন ফাইলিলাম, তুমি তান যখন উপকার কররা নৌকাত বই গেলাম, এখন লামার বড় লেখাত নিয়া দেও দ্রুত, লামার বড় লেখাত দিলাও দ্রুত নিয়া। দুইজন আছো হ্যাঁ? আচ্ছা আচ্ছা যাও, যতক্ষণ যাইতে পারো, যতক্ষণ যাইতে পারো যাও। না এবার পানি তোলা নাই, ও ঈদগার গতদিন আইছি আমি, আটুর উপরে পানি। আচ্ছা যাও, অসুবিধা নাই। এই যে দেখো আপনারা দেখাই আর এই যে বাড়িগুলা দেখো গোলগদার এই যে বাড়িগুলা পানির ইয়ত। তো যাওক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, ওফি রিওয়ায়াতিন উখরা খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, ওফি রিওয়ায়াতিন উখরা আহাব্বুন নাস ইলাল্লাহ আয় ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم أنفعهم للناس।
আমি হাদিস প্রায় 60 খানা হাদিস পড়ছি আপনার সামনে। এই হাদিসের মধ্যে সবগুলোর অর্থ এইভাবেই যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম, ওই ব্যক্তি সবচাইতে ভালো, ওই ব্যক্তি সবচাইতে সর্বোত্তম যে মানুষের উপকার করে। এই জন্য পরোপকারী হওয়া এটা বহুত একটা বড় ভালো গুণ। এই যে আমি আপনাদেরকে দেখাই, আর ও তো আমরা ইউনিয়ন দেখা যার ও গাছের ভিতরে ও ইউনিয়ন ও গোলগজা কেন্দ্রীয় জামে মসজিদ। যদিও ইউনিয়নের ভিতরে পানি উঠছে না বা গোলগজা জামে মসজিদের ভিতরে পানি উঠছে না, কিন্তু রাস্তার আশপাশ সব ডুবন্ত বুড়াইল। এরপরে আপনারাও দেখাই সামনেও আমরা গোলগজা শাহী ঈদগাহ। এই যে আপনারা দেখো 7 মৌজা গোলগজা শাহী ঈদগাহ। আর একটু কাছে যাই, কাছে গেলে আপনারা দেখাইমু। আর এর ভিতরে আমি হাদিসগুলার অর্থ আপনারা করিয়া দিই। এক সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় মানুষ কারা? নবীজি বলছেন, যারা মানুষের কল্যাণে কাজ করে, যারা পরোপকারী, অন্যের কল্যাণ চায়। আর আপনি তো অন্যের কল্যাণ না চাইলে আপনি মুমিনই হতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা ইউহিব্বু লিনাফসিহি, যা নিজের জন্য আপনি পছন্দ করেন, ইউহিব্বু লিআখিহি, আপনার ভাইয়ের জন্য তা পছন্দ করতে হবে। আপনার জন্য যা ভালো চান, আপনার ভাইয়ের জন্য আপনি ভালো চাইতে হবে, তাইলেই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। আপনি আরাম আয়েশে থাকতে চান, আপনার মুমিন ভাইও আরাম আয়েশে থাকুক, এটা আপনাকে কামনা করতে হবে। আপনি শান্তিতে সমৃদ্ধিতে আরামে আয়েশে থাকতে চান। এক কথায় আল্লাহ নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজের জন্য যা ভালোবাসবে, অন্য ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত তা সেম টু সেম ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না। এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি আমাদের গোলগজা শাহী ঈদগাহ। এই যে এখনো খুঁটিগুলো আছে, গতকালকে আমি দেখাইছিলাম যে প্যান্ডেলগুলো রয়ে গেছে, এখনো প্যান্ডেল কেউ ছুটায়নি, কারণ বৃষ্টির কারণে। এই গতকালকে আজকে একটু বৃষ্টিটা থেমে যাওয়ার কারণে, রিমঝিম রুদ্র দেখার কারণে, একটু হাস্যোজ্জ্বল রোদ, এত বেশি কড়াও নয়, এত বেশি আবার নাতিশীতোষ্ণ বলা যায়, যে মিডিল ওয়েদার। এই যে আপনাদেরকে আমি দেখাইতেছি আমাদের গোলগজা শাহী ঈদগাহ, যে ঈদগাহে 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি এই ঈদগাহের মধ্যে নামাজ পড়িয়েছি। এখন বর্তমানে আমি তারাদরং কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদের নামাজ পড়াচ্ছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ঈদগাহ, এই ঈদগাহের মধ্যে খুব নয়াবিরাম সৌন্দর্যমণ্ডিত, উপরে সামিয়ানা ছিল, প্যান্ডেল ছিল, কিন্তু ঈদুল আজহার দিন এত বেশি বৃষ্টি হয়েছে, এত বেশি বৃষ্টি হওয়ার কারণে আমাদের এলাকার মানুষেরা সবাই মসজিদে নামাজ পড়েছে। এই যে বাম দিকে যাও, এদিকে না, হ্যাঁ আচ্ছা, জাল ফাতাইছেন মানুষে আমরা এলাকার। এই যে অতি বৃষ্টি হওয়ার কারণে মানুষেরা ঈদগাহের মধ্যে নামাজ পড়তে পারে নাই, প্রত্যেকে যার যার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদগাহের নামাজ আদায় করেছে। আমিও সেম এবার তারাদরং কেন্দ্রীয় শাহী ঈদগাহে নামাজ হয় নাই, মসজিদে নামাজ পড়াতে বাধ্য হয়েছি। তো যাই হোক, এই যে আপনাদেরকে দেখালাম আমাদের গোলগজা 7 মৌজা গোলগজা শাহী ঈদগাহ। এটা হলো 7 মৌজার ঈদগাহ, যেহেতু ঈদগাহটা গোলগজায় অবস্থিত, ওই জন্য 7 মৌজা গোলগজা শাহী ঈদগাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত নয়াবিরাম সুন্দর মণ্ডিত। এই যে আপনারা গেট দেখতেছেন সামনে, ঈদগাহের গেট। এরপরে এই ভিতরে এখনো পানি উঠছে, ভিতরে পানি আছে। আর এই যে দেখেন আমাদের এই যে ইউনিয়ন আপনাদেরকে দেখাইতেছি, এই যে আমাদের ইউনিয়ন দেখা যায়। ইউনিয়ন, এই যে দোকান, এই যে আমাদের একটা মহিলা মাদ্রাসা আছে, জাহানারা বেগম মহিলা মাদ্রাসা, এর পাশে আছে ক্লিনিক, এর পাশে আছে গোলগজা প্রাইমারি স্কুল,
আর আমাদের কাঞ্চনপুর স্কুল তো অলরেডি ডুবন্ত। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো আমাদের শাহী ঈদগার, সাত মৌজা গোলগজা শাহী ঈদগার। এটা বিরাম সৌন্দর্যমণ্ডিত গেট। এই ফটক দিয়ে আমরা প্রবেশ করি এই যে ভিতরে। তো এ পর্যন্ত আপনাদেরকে গোলগজার আপডেট দিলাম, গোলগজার রাস্তার অবস্থান বললাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।